হ্যালো এভরিওয়ান, তোমরা যারা এনএম জেএনএম বা জেন পাস পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমরা সকলে জানো একটা আমরা সিরিজ কমপ্লিট করতে চলেছি। তো আজকে আমরা ক্লাস নাম্বার 2 এবং গোল্ডেন 100 রুলস আমরা আলোচনা করবো। চলো, এর আগে আমরা 5টা কমপ্লিট করেছি, আমরা 6 নাম্বারটা দেখবো। আমাদের 6 নাম্বার রুলস কী বলছে দেখো, যে যদি তোমাদের লাগেজ, ব্যাগেজ, ব্রেকেজ, ফার্নিচার, পোয়েট্রি, ওয়ার্ক, মেশিনারি, পেপার, উড, স্টোন, গ্লাস, ডাস্ট, রাবিশ, ইলেকট্রিসিটি, ট্রাফিক, ইনফরমেশন, চক, ফুড, ব্রেড, আয়রন, ইটিসি, তাহলে এই ওয়ার্ডগুলো যদি তোমাদের থাকে ভালো করে জেনে রাখো, মনোযোগ দিয়ে লিখে রাখো। তাহলে এই সমস্ত নাউন্স সর্বদা সিঙ্গুলার থাকে, এগুলোকে কোনোভাবেই প্লুরাল করতে যাবে না। কিন্তু পরীক্ষায় আবার দিয়ে দেয় এগুলোকে প্লুরাল করে দিল, মানে কি, এই যে ব্যাগেজ লেখা আছে এর সঙ্গে এস যুক্ত করে দিল, তাহলে কিন্তু ভুল হয়ে গেল। ল্যাগেজ আছে এর সঙ্গে এস যুক্ত করে দিল, কিন্তু এটা ভুল। ল্যাগেজ সিঙ্গুলার অনুযায়ী সেটাকে ব্যবহার করে, কখনো এগুলো প্লুরাল হয় না। যেমন চকের এর সঙ্গে যদি এস যুক্ত হয় না, ইনফরমেশনের সাথে এস যুক্ত হয় না, মানে প্লুরাল মানে করতে যাবে না। কিন্তু পরীক্ষায় এই টাইপেরই প্রশ্ন থাকে। তো যারা আজকের ক্লাসটা দেখছো, আমার মনে হয় তোমাদের আর ভুল হবে না। কিন্তু এর আগে দেখোনি, অনেকে ভুল করে চলে আসতে, তাহলে ক্লিয়ার হয়ে গেল। যেমন দেখো, উদাহরণ আমি নিয়েছি, দ্য ওয়াল ইজ মেড অফ স্টোন। ঠিক আছে, ওয়ালটা কী চেয়ে আছে? ওয়ালটা ছিল তোমার স্টোনের দ্বারা তৈরি। ওকে, তো দেখো স্টোন এর সাথে কিন্তু এস যুক্ত হয়নি। অনেকগুলো তো স্টোন দিয়ে ওয়াল তৈরি হয়, তো তাহলে কি তুমি এস যুক্ত করে দেবে? এস যুক্ত করলে সেটা ভুল ছিল। তো নট এ স্টোন বা স্টোনস কোনোটাই তোমরা ব্যবহার করবে না, এগুলো খেয়াল রাখতে হবে। বা ইনফরমেশনের সাথে এস যুক্ত করবে না। ঠিক আছে, ইনফরমেশন মানে ইনফরমেশন। ওকে, আচ্ছা। তারপর আমরা যদি 7 নাম্বার রুলসে চলে আসি, তাহলে আমরা দেখতে পাবো নিউজ, ম্যাথামেটিক্স থেকে শুরু করে প্রত্যেকটা ওয়ার্ড তোমরা দেখতে পাচ্ছ, এই ওয়ার্ডগুলোর পরে কিন্তু আগে থেকে এস যুক্ত আছে। ঠিক আছে, আগে থেকে দেখতে পাচ্ছ এস যুক্ত আছে। তাহলে এইসব নাউন এর এস যুক্ত থাকে, কিন্তু এগুলো সিঙ্গুলার হিসাবে ব্যবহার করা হয়। আমি আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। প্রত্যেকটার সঙ্গে দেখো এস যুক্ত করা আছে, কিন্তু তোমরা এটাকে আবার প্লুরাল ভেবো না, এবং এগুলোর পরে কখনোই তোমরা প্লুরাল যে তোমাদের অক্সিলারিগুলো রয়েছে সেগুলো কিন্তু ব্যবহার করবে না। ঠিক আছে, ঠিক আছে, ওকে। উদাহরণ হিসেবে দেখো, হি মে ইয়েট উইন দ্য গেম ইন দ্য 4th ইনিংস। ঠিক আছে, এখানে দেখো ইনিংসের সাথে এস যুক্ত আছে, ইনিংসের সাথে অলরেডি আগে থেকে এস যুক্ত আছে। এগুলোকে কোনো মতেই তোমাকে প্লুরাল হিসাবে ভাবতে হবে না। মানেটা হচ্ছে এস যুক্ত থাকলে এগুলো সিঙ্গুলার হিসাবেই ব্যবহার করা হয়। ওকে, প্রত্যেকটা 100 রুলস কমপ্লিট করো, এর উপর বেস করে অনেক কোশ্চেন আমি করাবো। 8 নাম্বার রুলস বলছে যে 5 রুপিস 10 মাইলস এর পরে নাউন এর ব্যবহার হয়, তাহলে 5 রুপি বা 10 মাইল হয়ে যায়। খেয়াল রাখবে, বুঝতে পারো নি? চলো উদাহরণ দেখো, 5 রুপিস হ্যাভ বিন স্পেন্ট, এখানে রুপিস এস যুক্ত করা হয়েছে কিন্তু। ঠিক আছে, বা 10 মাইলস এরপরে নাউন ব্যবহার যদি হয়ে যায় তাহলে 5 রুপি হয়ে যায়। কেমন? আই হ্যাভ এ পেন রুপি নোট, আই হ্যাভ এ 5 রুপি নোট, তাহলে এখানে কি, এখানে নাউন ব্যবহার হয়ে গেছে। আর যদি নাউন ব্যবহার হয় তাহলে এ রুপি 5 রুপিসটা কি, এ 5 রুপি হয়ে গেল। কি হয়ে গেল? এ 5 রুপি হয়ে গেল। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? আচ্ছা, ওকে, গুড, খুব সুন্দর। আমরা 9 নাম্বার রুলসে চলে আসবো। দেখো 9 নাম্বার রুলস বলছে ইচ অফ, এদার অফ, নেদার অফ, এগুলো যদি থাকে তাহলে তারপরে দা এবং নাউন প্লুরাল হয়। ওকে, দেখো তো এদার অফ দা বয়েজ, ক্লিয়ার হচ্ছে না হয় না বলো? তাহলে ইচ অফ, এদার অফ, নেদার অফ যদি থাকে তাহলে তারপরে অবশ্যই দা ব্যবহার করতে হবে, এবং তারপরে যে নাউনটাকে ব্যবহার করবে সেটা সবসময় প্লুরালে হতে হবে। যেমন দেখো, ইদার অফ ব্যবহার হয়েছে, তারপরে নিয়ম অনুযায়ী দা ব্যবহার করতে হবে, দা ব্যবহার হয়ে গেছে, তারপরে নাউনটাকে প্লুরাল হতে হবে। দেখো বয়, এটা বয়েজ হয়ে গেছে, মানে প্লুরাল ফর্মে ব্যবহার হয়ে গেছে। আমি আশা করছি তোমরা বুঝতে পারছো। চলো আমরা পরবর্তী রুলসে চলে আসলাম, রুলস নাম্বার 10। যদি দুই সিঙ্গুলার নাউন্স অ্যান্ডের সাথে জুড়ে থাকে এবং তার আগে ইচ বা এভরি বসে থাকে, তাহলে ভার্বটা কি, সিঙ্গুলার হবে। দুটো নাউন থাকবে কিন্তু অ্যান্ডের সাথে জুড়ে থাকবে, এবং তার আগে যদি ইচ বা এভরি থাকে তাহলে ভার্ব সিঙ্গুলার করে দেবে। যেমন দেখো, এখানে নাউন হচ্ছে বয় এবং এখানে নাউন হচ্ছে গার্ল, তাহলে দুটোকে দেখো অ্যান্ডের সাথে জুড়ে আছে, অ্যান্ডের সাথে অবশ্যই জুড়ে আছে, কিন্তু বলা হচ্ছে এদের আগে যদি ইচ বা এভরি থাকে তাহলে ভার্ব সিঙ্গুলার হবে। দেখো এই যে নাউন বয় রয়েছে, এর আগেও ইচ আছে, এই যে গার্ল রয়েছে, গার্লের আগেও ইচ আছে, তাহলে দুটোর নাউনের আগে ইচ আছে, তাহলে কি, আমরা ভার্বকে সিঙ্গুলার ব্যবহার করব। দেখো এখানে ইচ ব্যবহার হয়েছে। ঠিক আছে, কিন্তু যদি তোমাদের ইচ না থাকতো, তাহলে বয়েজ অ্যান্ড গার্ল যদি থাকতো তাহলে আমরা এখানে
প্লুরাল ব্যবহার করতাম, মানে আর ব্যবহার করতাম, কিন্তু এগুলোর আগে ইচ আছে বলে আমরা সিঙ্গুলার ব্যবহার করেছি। আমি আশা করব তোমরা সকলে বুঝতে পারছো। এক এক করে ক্লাসগুলো অ্যাটেন্ড করো, দেখবে 100 রুলস যদি আমরা কভারেজ করে দিই তাহলে দেখবে স্পটিং এরর বলো বা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক বলো বা তোমাদের প্যারা সেন্টেন্স বলো, প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু তোমাদের কাজে লাগবে। ক্লাসগুলো মনোযোগ দিয়ে দেখো, পরবর্তী আপডেটের জন্য লাইক সাবস্ক্রাইব করে দাও যাতে কোনো ক্লাস মিস না হয়। থ্যাংক ইউ, ভালো থেকো। আজকে আমার মনে হয় অনেক কিছু তোমরা জানতে পারলে। পরবর্তী আরও অনেক গুরুত্বপূর্ণ রুলস রয়েছে, এখনও আমি তোমাদের 90টা গুরুত্বপূর্ণ রুলস আলোচনা করবো, ঠিক আছে? ভালো থেকো, নিজের প্রতি সবসময় খেয়াল রাখবে। অল দ্য বেস্ট।